১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশটি থেকে আসছে ৫০,০০০ মেট্রিক টন চাল। করাচির কাশিম বন্দর থেকে চালের প্রথম চালানটি বাংলাদেশে পাঠাতে প্রস্তুতি চলছে। তবে বার্তা সংস্থা রয়টার্স সোমবার ২৪ ফেব্রুয়ারি জানায়, পাকিস্তানের কাছ থেকে ভিয়েতনামের চেয়ে বেশি দামে চাল কিনছে বাংলাদেশ। রয়টার্স জানায়, ভিয়েতনাম থেকে প্রতি টন $৪৭৪.২৫ দরে ১,০০,০০০ টন চাল কিনছে বাংলাদেশ। সে হিসেবে ১ কেজি চালের দাম পড়েছে ৫৭ টাকার একটু বেশি। অপরদিকে পাকিস্তান থেকে প্রতি টন ১,০০০ কেজি চাল কেনা হচ্ছে $৪৯৯। দেখা যাচ্ছে, ইসলামাবাদ থেকে প্রতি কেজি চাল কিনতে বাংলাদেশে প্রায় লাগে ৬১ টাকা। পাকিস্তান থেকে কেনা ৫০,০০০ টনের অর্ধেক চাল আগামী কয়েকদিনের মধ্যেই আসবে, আর বাকি ২৫,০০০ টন আসবে মার্চের প্রথম সপ্তাহে। গত মাসে এ চাল কেনার চুক্তি করা হয়। সরকার চুক্তির আওতায় এসব চাল সরবরাহ করবে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন। এদিকে দেশে মধ্যমানের চালের দাম প্রতি কেজি ৮০ টাকায় পৌঁছায়। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল করতে চাল আমদানিতে নজর দেওয়া হয়। এছাড়া চালের উপর থেকে তুলে নেওয়া হয় শুল্কও। ভিয়েতনাম থেকে যেসব চাল আনা হবে সেগুলো বাংলাদেশ সরকার ওপেন মার্কেটে সেলের আওতায় বিক্রি করবে। এদিকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তর চাল উৎপাদনকারী দেশ। তা সত্ত্বেও বিপুল পরিমাণ চাল অন্য দেশ থেকে কিনতে হয়। ২০২৩ সালেও বাংলাদেশ ২ লাখ টন চাল আমদানি করে। সেগুলো আনা হয়েছিল ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে। আবারও এসব দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে, তবে তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পাকিস্তান।